এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছি। শুভেন্দুদা, 2021-এর 2রা মে দিনটার কথা আপনিও ভুলতে পারেন না, বাংলার মানুষও হয়তো ভুলতে পারবে না। 2024-এর আজকের এই বিশেষ দিন, এই দিনটার মধ্যে খুব একটা বছরের ডিস্টেন্স নেই, কিন্তু রাজনীতির অনেক পরিধি বিস্তৃত হয়েছে, অনেক পরিসর বৃদ্ধি হয়েছে। নিজের এলাকার কন্ট্রোল এবং নিজের এলাকার ইতিহাস কার্যত পরিবর্তন হতে চলেছে। কি বলবেন এই নির্বাচন নিয়ে এবং ষষ্ঠ দফার এই দিনটা? কন্ট্রোল মানুষের হাতে, আমার হাতে কেন কন্ট্রোল থাকবে? আমি বিশ্বাস করি না কোনো পার্টির হাতে, কোনো নির্দিষ্ট লোকের হাতে কন্ট্রোল থাকা উচিত। কেন থাকবে? উই অল আর ইকুয়াল। আমাদের সিস্টেমটাই ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমি মানুষের সঙ্গে থাকি, গ্রাসরুটে আমার কানেকশন, এবং মানুষ আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। অর্থাৎ স্বাভাবিকভাবে আমার সাকসেস রেট 10-এর মধ্যে 8। যত নির্বাচনে আমি লড়েছি, নির্বাচন করেছি, তাতে এক আধবার ছাড়া আমি কখনো ফেল করিনি। সেটাও আমার ইচ্ছার বাইরে। 2004 সালে যখন মমতা ব্যানার্জি প্রার্থী পাচ্ছিল না, নির্মলেন্দু ভট্টাচার্য দাঁড়াতে চাইনি, আমি তখন দলের স্বার্থে, মমতা ব্যানার্জি আমাকে বলেছিলেন যে নির্মলেন্দুদা এবারে আর দাঁড়াতে চাইছে না, কি করা যায়, লক্ষণ সেটের বিরুদ্ধে কাউকে পাওয়া যাচ্ছে না। বলেছে তুই কি দাঁড়াবি? পার্টি করি, পার্টি যা বলবে তাই, সবসময় লাভ ক্ষতির হিসাব করতে নেই তো। অতএব স্বাভাবিকভাবে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা আছে। মেদিনীপুরের লোক আমাকে তাদের ভূমিপুত্র বলে মনে করে, পশ্চিমবাংলার লোক আমাকে ভালোবাসে, এবং বিরোধী দলনেতা হিসেবে আমার ভূমিকা আমি নিজে বলবো না। আমি তো অনেক মেসেজ পাই, কারণ আমার সঙ্গে কমন মানুষের ইন্টারাকশন, কানেকশন খুব গভীর, নিবিড়। শুধু কেবলমাত্র আমার পার্টির মধ্যে আমি কনফাইন্ড থাকি না, কমন পিপুল, আদার্স পার্টি এবং বিভিন্ন সেক্টর, ডক্টর থেকে লয়ার, মিডিয়া ফ্রেন্ডস থেকে শুরু করে ফ্রিল্যান্স, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া, এভরিবডি, সকলের সঙ্গে কানেকশান আছে। রিলিজিয়াস সংগঠন, সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে কানেকশান আছে। অতএব সকলের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাই, এবং তারা আমার কাজকে, আমার প্রচেষ্টাকে ভালোবাসেন। সেই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আমি বলতে পারি যে এই নির্বাচনে অবিভক্ত মেদিনীপুর জেলা তথা জঙ্গলমহল তার ভূমিপুত্রকে নিরাশ করবে না। সেদিন আপনি নিজে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, আজকে যুদ্ধের সেনাপতি। পূর্ব মেদিনীপুর, যে মেদিনীপুরে এই মুহূর্তে বসে রয়েছেন, আপনি অনেক বেশি রিল্যাক্স। ভোটের ফলটা কি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন, কি হতে চলেছে? না, আমি এভাবে বলতে চাই না। আমি আশাবাদী, এখানে ভারতীয় জনতা পার্টি না জেতার কোনো কারণ নেই। মোদিজিকে প্রধানমন্ত্রী করতে বিশ্বাসযোগ্য রাষ্ট্রবাদী দল হিসেবে ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করতে আমাদের প্রার্থীর যোগ্যতা, গ্রহণযোগ্যতা সব মিলিয়ে সব কিছুই ইতিবাচক। নেতিবাচক কিছু দেখতে পাচ্ছি না। আর নেতিবাচক যখন দেখতে পাচ্ছি না, তখন নেগেটিভ ভাবারও কোনো কারণ নেই। নেতিবাচকের একাধিক তো কারণ রয়েছে। সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ভোটারদের বাধা দানের চেষ্টা চলছে। সোনাচূড়ার কাছে একজন বিজেপি কর্মীর মা, তিনি প্রয়াত হলেন, খুন করে দেওয়ার অভিযোগ হলো। এসব বদভ্যাস, যেন তেন প্রকারণে সব ওদের চাই, বিরোধীদের অস্তিত্ব রাখবো না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আপনার পুলিশের যারা আছে, তারা তাদের মালকিনদেরকে সন্তুষ্ট করার জন্য সমস্ত রকমের সীমা অতিক্রম করে, পরে কি হতে পারে, এদের ভবিষ্যৎ যে কেষ্টমণ্ডলের মতো হবে না, এরা যে কি কঠিন বিপদের সামনে পড়বে, সেসব কথা না ভেবে নত্যসত্য জ্ঞান হারিয়ে অপকর্মগুলো করার চেষ্টা করেছে, করবে। সেটাকে ওভারকাম করে গণতন্ত্রে মানুষের শক্তির শেষ কথা বলবে। তাই আমরা ইতিবাচক এবং আশাবাদী মানসিকতা নিয়ে পরের ফেজের নির্বাচনে প্রচারে ঝাঁপিয়ে পড়ব। শুভেন্দু অধিকারী তার যা বক্তব্য, ষষ্ঠ দফার নির্বাচন এবং সেই নির্বাচন থেকেই কার্যত আগামী দিনে
2024-এর এই পরবর্তী ক্ষেত্রে কি ফল হতে পারে, রাজ্যের বিজেপির বিকাশের ক্ষেত্রে মানুষ কতটা ইতিবাচক সাড়া দেবেন সেটাই স্পষ্ট হয়ে যাবে। ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, NKTV বাংলা, মেদিনীপুর।